সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি সুব্রত মণ্ডল, রানাঘাট ইউসুফ ইনস্টিটিউশন এইচএস কোএড এর কেমিস্ট্রি তথা ভৌতবিজ্ঞানের শিক্ষক। এই লেকচারটি রেডি করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি করোনায় আক্রান্ত হয়ে গৃহবন্দী ছিলাম। দেরি হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। ডিজিটাল একাডেমির তরফ থেকে আমাদের আলোচ্য বিষয় হবে দশম শ্রেণীর জৈব রসায়ন। আজ আমরা জৈব রসায়নের প্রথমাংশ পড়ব। প্রথমে আমরা জেনে নেব জৈব যৌগ কাকে বলে। এক কথায় যেসব যৌগকে জীবদেহ থেকে আহরণ করা হয় তাদের জৈব যৌগ বলা হয়। বর্তমানে অবশ্য বেশিরভাগ জৈব যৌগ অজৈব যৌগ থেকে প্রস্তুত করা হয়, অর্থাৎ আধুনিক সংজ্ঞানুসারে বলা যায় যে সব যৌগ জীবদেহে উপস্থিত থাকে তাদের জৈব যৌগ বলা হয়। জার্মান বৈজ্ঞানিক এফ বোহলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেন। তিনি অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট থেকে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। আবার বলছি, অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া প্রস্তুত করেন। এই পরিবর্তনের রাসায়নিক বিক্রিয়া নিচে দেওয়া হলো। এবার আমরা আলোচনা করব জৈব যৌগ কি কি দিয়ে তৈরি হয়, অর্থাৎ জৈব যৌগের উপাদানই বা কী এই বিষয়ে। কার্বন অর্থাৎ সি ও হাইড্রোজেন অর্থাৎ এইচ হল জৈব যৌগের মূল উপাদান। এছাড়া জৈব যৌগে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি মৌলও অনেক সময় উপস্থিত থাকতে পারে। এবার জৈব ও অজৈব যৌগের মধ্যবর্তী পার্থক্যগুলি আলোচনা করা হবে। 1. উপাদান। জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন ও হাইড্রোজেন, কিন্তু অজৈব যৌগের এই ধরনের কোনো মূল উপাদান হয় না। প্রায় প্রত্যেক মৌল অজৈব যৌগ গঠন করে। 2. বন্ধনী প্রকৃতি। সাধারণত জৈব যৌগে বন্ধনীগুলি সমযোজী প্রকৃতির হয়, কিন্তু অজৈব যৌগে বন্ধনীগুলি আয়নীয়, সমযোজী, অসমযোজী সব ধরনের হয়। 3. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। জৈব যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে যথেষ্ট কম হয়, অপরদিকে অজৈব যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথেষ্ট উচ্চ হয়। 4. দ্রাবক হিসেবে ধর্ম। জৈব দ্রাবকগুলি সর্বদাই ননপোলার ধরনের হয়, অপরপক্ষে অজৈব দ্রাবকগুলি প্রধানত পোলার ধরনের হয়। 5. তাড়িতিক ধর্ম। জৈব যৌগগুলি সাধারণভাবে তড়িৎ অবিশ্লেষ্য প্রকৃতির হয়, অপরদিকে অজৈব যৌগগুলি সাধারণত তড়িৎ বিশ্লেষ্য হয়। 6. ক্যাটিনেশন ধর্ম। জৈব যৌগে কার্বন পরমাণু ব্যাপক মাত্রায় ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে, অপরপক্ষে সিলিকন, বোরন, সালফার ইত্যাদি মৌলগুলি সামান্য পরিমাণ ক্যাটিনেশন ধর্ম দেখালেও সার্বিকভাবে অজৈব যৌগে ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না। 7. সমাবয়বতা। জৈব যৌগগুলিতে সমাবয়বতা দেখা যায়, কিন্তু অজৈব যৌগে সমাবয়বতা কখনো কখনো দেখা যায়। বেশিরভাগ অজৈব যৌগে সমাবয়বতা দেখা যায় না। 8. সমগণীয় শ্রেণী। প্রত্যেক জৈব যৌগ কোনো না কোনো সমগণীয় শ্রেণীর সদস্য, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে এই ধরনের কোনো সমগণীয় শ্রেণীর অস্তিত্ব নেই। 9. বিক্রিয়া হার। জৈব বিক্রিয়াগুলি যথেষ্ট ধীর গতির, অপরপক্ষে অজৈব বিক্রিয়াগুলি প্রচণ্ড দ্রুত বিক্রিয়া। 10. পলিমারাইজেশন বিক্রিয়া। জৈব যৌগসমূহ পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে পলিমার উৎপন্ন করে, অপরদিকে অজৈব যৌগে সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই পলিমার গঠিত হয় না। 11. আলোক সক্রিয়তা। অধিকাংশ জৈব যৌগ আলোক সক্রিয় হয়, অপরদিকে বেশিরভাগ অজৈব যৌগ আলোক নিষ্ক্রিয় হয়। 12. সংখ্যা। জৈব যৌগের সংখ্যা যথেষ্ট বেশি, তুলনামূলকভাবে অজৈব যৌগের সংখ্যা যথেষ্ট কম। এবার আমি
জৈব যৌগে কী ধরনের বন্ধনী দেখা যায় সেই বিষয়ে আলোচনা করব। জৈব যৌগের প্রধান উপাদান হলো কার্বন। কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক 6। সুতরাং ভৌম স্তরে কার্বনের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p2। সুতরাং কার্বনের যোজি স্তরে 4টি ইলেকট্রন থাকে, অর্থাৎ কার্বন সর্বাধিক 4টি সমযোজী বন্ধনী গঠন করতে সক্ষম। কার্বনের 4টি যোজ্যতার কথা সর্বপ্রথম বলেন জার্মান বিজ্ঞানী S.A. কেকুলে। এবার আমি কয়েকটি যৌগের বন্ধনীর প্রকৃতি নিয়ে আলোচনা করব। প্রথমত মিথেনে বন্ধনী। মিথেন হলো সরলতম জৈব যৌগ। যৌগের কেন্দ্রীয় কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত, অর্থাৎ এখানে কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে 4টি সিগমা বন্ধনী গঠন করে। এখানে কার্বনের যোজি স্তরে একটি এস কক্ষক এবং 3টি পি কক্ষক পরস্পর সংকরায়িত হয়। এখানে কার্বনের সংকরায়ন স্তর হয় sp3। এই সংকর কক্ষকের 4টি লোব পরস্পর 109 ডিগ্রি 28 মিনিট কোণে অবস্থান করে। সুতরাং মিথেনের গঠন হবে সুষম চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। এখানে বন্ধনী দৈর্ঘ্য 1.09 অ্যাংস্ট্রম বা 1.09 × 10⁻⁻10 মিটার হয়। এই স্লাইডে মিথেনের ইলেকট্রন ডট মডেল, সাধারণ গঠন এবং ত্রিমাত্রিক গঠন দেখানো হলো। চিত্রে এ লুইস এর ইলেকট্রন ডট মডেল, বি সাধারণ গঠন, সি বল অ্যান্ড স্টিক মডেল, ডি সুষম চতুস্তলক মডেল। দ্বিতীয়ত ইথেনে বন্ধনী। ইথেনের আণবিক সংকেত হল C2H6 বা CH3(2), অর্থাৎ এখানে 2টি CH মূলক পরস্পর আবদ্ধ, অর্থাৎ এখানে প্রত্যেক C পরমাণু অপর C পরমাণুর সঙ্গে একটি এবং 3টি H পরমাণুর প্রত্যেকটির সঙ্গে একটি করে সিগমা বন্ধনী গঠন করে। এখানে কার্বনের যোজি স্তরে একটি S কক্ষক এবং 3টি P কক্ষক পরস্পর সংকরায়িত হয়, ফলে কার্বনের সংকরায়ন স্তর হয় sp3। এই সংকর কক্ষকের 4টি লোব পরস্পর 109 ডিগ্রি 28 মিনিট কোণে অবস্থান করে। সুতরাং ইথেনের গঠন হবে দুটি টেট্রাহেড্রাল যাদের একটি শীর্ষ পরস্পর মিলিত হয়। এখানে CC বন্ধনী দৈর্ঘ্য 1.540 অ্যাংস্ট্রম এবং CH বন্ধনী দৈর্ঘ্য 1.095 অ্যাংস্ট্রম। এই স্লাইডে ইথেনের ইলেকট্রন ডট মডেল, সাধারণ গঠন এবং ত্রিমাত্রিক গঠন দেখানো হলো। চিত্রে এ হলো লুইসের ইলেকট্রন ডট মডেল, বি সাধারণ গঠন, সি বল অ্যান্ড স্টিক মডেল এবং ডি সুষম চতুস্তলক গঠন। তৃতীয়ত ইথিলিনে বন্ধনী। ইথিলিনের আণবিক সংকেত হল C2H4 বা CH2(2), অর্থাৎ এখানে দুটো CH2 একক পরস্পর আবদ্ধ, অর্থাৎ এখানে প্রত্যেক C পরমাণু অপর C পরমাণুর সঙ্গে একটি এবং 2টি H পরমাণুর প্রত্যেকটির সঙ্গে একটি করে সিগমা বন্ধনী গঠন করে। সুতরাং যৌগে C পরমাণুর যোজি স্তরে একটি S কক্ষক এবং 2টি P কক্ষক পরস্পর সংকরায়িত হয়, ফলে C পরমাণুর সংকরায়ন স্তর হয় sp2। এই সংকর কক্ষকের 3টি লোব পরস্পর 120 ডিগ্রি কোণে অবস্থান করে। সুতরাং ইথিলিনের গঠন হবে 2টি সুষম ত্রিভুজ যাদের একটি শীর্ষ পরস্পর মিলিত হয়। 2টি কার্বনের প্রত্যেকটিতে একটি করে যোজ্যতা অবশিষ্ট থাকে, ফলে 2টি কার্বনের 2টি একক ইলেকট্রনপূর্ণ পি কক্ষক একটি পাই বন্ধনী গঠন করে। এখানে CC বন্ধনী দৈর্ঘ্য হয় 1.330 অ্যাংস্ট্রম এবং CH বন্ধনী দৈর্ঘ্য হয় 1.076 অ্যাংস্ট্রম। এই স্লাইডে ইথিলিনের ইলেকট্রন ডট মডেল, সাধারণ গঠন এবং ত্রিমাত্রিক গঠন দেখানো হলো। চিত্রে এ লুইসের ইলেকট্রন ডট মডেল, বি সাধারণ গঠন, সি বল অ্যান্ড স্টিক মডেল এবং ডি সমত্রিভুজ গঠন। চতুর্থত অ্যাসিটিলিনে বন্ধনী। অ্যাসিটিলিনের আণবিক সংকেত হল C2H2 বা CH(2),
অর্থাৎ এখানে দুটি সিএইচ মূলক পরস্পর আবদ্ধ, অর্থাৎ এখানে প্রত্যেক সি পরমাণু অপর সি পরমাণুর সঙ্গে একটি এবং একটি এইচ পরমাণুর সঙ্গে একটি সিগমা বন্ধনী গঠন করে। সুতরাং যৌগে সি পরমাণুর যোজি স্তরের একটি এস কক্ষক এবং একটি পি কক্ষক পরস্পর সংকরায়িত হয়। এক্ষেত্রে সি পরমাণুর সংকরায়ন স্তর হবে এসপি। এই সংকর কক্ষকের দুটি লোব পরস্পর 180 ডিগ্রি কোণে অবস্থান করে। সুতরাং ইথেনের গঠন হবে সরল রৈখিক। দুটি কার্বনের প্রত্যেকটিতে দুটি করে যোজ্যতা অবশিষ্ট থাকে। ফলে দুটি কার্বনের দুটি করে একক ইলেকট্রন পূর্ণ পি কক্ষক একটি করে মোট দুটি পাই বন্ধনী গঠন করে। এখানে সিসি বন্ধনী দৈর্ঘ্য 1.200 অ্যাংস্ট্রম এবং সিএইচ বন্ধনী দৈর্ঘ্য 1.064 অ্যাংস্ট্রম। এই স্লাইডে অ্যাসিটিলিনের ইলেকট্রন ডট মডেল, সাধারণ গঠন এবং ত্রিমাত্রিক গঠন দেখানো হলো। চিত্রে এ হলো লুইসের ইলেকট্রন ডট মডেল, বি সাধারণ গঠন এবং সি বল অ্যান্ড স্টিক মডেল। এবার ক্যাটিনেশন নিয়ে আলোচনা করব। সংজ্ঞা: যে ধর্মের জন্য কোনো মৌলের দুই বা ততোধিক পরমাণু পরস্পর সমযোজী বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শৃঙ্খল গঠন সৃষ্টি করে তাকে ক্যাটিনেশন ধর্ম বলা হয়। কার্বন ব্যাপকভাবে ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। বিভিন্নভাবে কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে সরল দীর্ঘ শৃঙ্খল, পার্শ্ব দীর্ঘ শৃঙ্খল, বলয়াকার শৃঙ্খল ইত্যাদি গঠন করে। কার্বন ছাড়াও সিলিকন, সালফার, ফসফরাস, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি প্রভৃতি মৌলগুলিও ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে, যদিও এদের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম কার্বনের মতন অতটা ব্যাপক নয়। এবার বলবো কেন কার্বন এত ব্যাপকভাবে ক্যাটিনেশন ধর্ম দেখায়। 1 নম্বর কারণ, কার্বন পরমাণুর আকার যথেষ্ট ক্ষুদ্র হওয়ায় সি বন্ধনী বিয়োজন শক্তি যথেষ্ট উচ্চ হয়। 2 নং কারণ, কার্বনের যোজি স্তরে 4টি কক্ষক এবং 4টি ইলেকট্রন অবস্থান করে। সুতরাং বন্ধনী গঠন করার পর যোজি স্তরে কোনো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে না। আবার বন্ধনী গঠন করার পর যোজি স্তরে কোনো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে না। সুতরাং যৌগে কোনো বন্ধনী জোড়, নিঃসঙ্গ জোড় বা নিঃসঙ্গ জোড় বিকর্ষণ ঘটে না, ফলে বন্ধনী দুর্বল হয়ে যায় না। 3 নং কারণ, কার্বন পরমাণুর আকার এত ক্ষুদ্র যে ওর কক্ষকগুলি খুব কম ডিফিউজ হয়, ফলে এই কক্ষকগুলির সাহায্যে গঠিত বন্ধনী যথেষ্ট দৃঢ় হয়। তোমরা কি জানো সম্পৃক্ত আর অসম্পৃক্ত যৌগ কাদের বলে? এবার আমি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ সম্পর্কে বলবো। যেসব যৌগে কোনো সি বহুবন্ধনী অনুপস্থিত তাদের সম্পৃক্ত যৌগ বলা হয়। অর্থাৎ সম্পৃক্ত যৌগে কোনো সি পাই বন্ধনী অনুপস্থিত। সম্পৃক্ত যৌগগুলি যথেষ্ট স্থায়ী ও রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় হয়। কয়েকটি সম্পৃক্ত যৌগের উদাহরণ নিচে দেওয়া হলো: ক ইথেন, খ এন বিউটেন, গ আই বিউটেন, ঘ সাইক্লোবিউটেন, ঙ সাইক্লোহেক্সেন ইত্যাদি। যেসব যৌগে কমপক্ষে একটি সি বহুবন্ধনী উপস্থিত তাদের অসম্পৃক্ত যৌগ বলা হয়। অর্থাৎ অসম্পৃক্ত যৌগে কমপক্ষে একটি সি পাই বন্ধনী উপস্থিত থাকে। অসম্পৃক্ত যৌগগুলি পাই বন্ধনীর সাপেক্ষে রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় হয়। কয়েকটি অসম্পৃক্ত যৌগের উদাহরণ নিচে দেওয়া হলো: ক ইথিলিন, খ 1,3 বিউটাডাইন, গ সাইক্লোবিউটিন, ঘ সাইক্লোহেক্সিন ইত্যাদি। জৈব যৌগ পরিচ্ছেদে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এবার কার্যকরী মূলক বিষয়ে আলোচনা করা হবে।
বিক্রিয়াগুলি লক্ষ্য করো। CH3OH প্লাস Na অ্যারো NaOCH3 প্লাস H2, CH3CH2OH প্লাস Na অ্যারো NaOCH2CH3 প্লাস H2, CH3CH2CH2OH প্লাস Na অ্যারো NaOCH2CH2CH3 প্লাস H2। দেখো, এই বিক্রিয়াগুলি কার্বন শৃঙ্খলের উপরে অর্থাৎ কার্বন শৃঙ্খলের দৈর্ঘ্য তথা প্রকৃতির উপর নির্ভর করে না, বরঞ্চ বিক্রিয়াগুলি নির্ভর করে প্রত্যেক যৌগে উপস্থিত OH মূলকের উপরে। এই ধরনের মূলকগুলিকে এই জন্য কার্যকরী মূলক বলা হয়। সুতরাং সংজ্ঞা হিসেবে বলা যায়, জৈব যৌগে উপস্থিত কোনো পরমাণু বা পরমাণুপুঞ্জ যা যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরী মূলক বলা হয়। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ মূলকের নাম, সংকেত ও গঠিত যৌগের উদাহরণ সম্পর্কে বলা হবে। 1. হ্যালাইড মূলক। হ্যালাইড মূলকযুক্ত জৈব যৌগকে অ্যালকিল হ্যালাইড যৌগ বা হ্যালোঅ্যালকেন বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় RX, যেখানে R অ্যালকিল বা অ্যারাইল মূলক এবং X হ্যালাইড মূলক। উদাহরণ: CH3Cl মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, CH3CH2Br ইথাইল ব্রোমাইড বা ব্রোমোইথেন, CH3CHICH3 2-আয়োডোপ্রোপেন। হ্যালাইড মূলকের সংকেত হল নিম্নরূপ: X। 2. নাইট্রোমূলক। নাইট্রোমূলক যুক্ত জৈব যৌগকে নাইট্রো অ্যালকেন যৌগ বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় RNO2, যেখানে R অ্যালকিল মূলক বা অ্যারাইল মূলক এবং NO2 নাইট্রোমূলক। উদাহরণ: CH3NO2 নাইট্রোমিথেন, CH3CH2NO2 নাইট্রোইথেন, C6H5NO2 নাইট্রোবেনজিন। নাইট্রোমূলকের সংকেত হল নিম্নরূপ: NO2। 3. হাইড্রক্সিল মূলক। হাইড্রক্সিল মূলকযুক্ত অ্যালিফ্যাটিক জৈব যৌগকে অ্যালকোহল যৌগ এবং অ্যারোমেটিক জৈব যৌগকে ফেনল যৌগ বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় ROH, যেখানে R অ্যালকিল মূলক বা অ্যারাইল মূলক এবং OH হাইড্রক্সিল মূলক। উদাহরণ: CH3OH মিথাইল অ্যালকোহল বা মিথানল, CH3CH2OH ইথাইল অ্যালকোহল বা ইথানল, C6H5OH ফেনল। হাইড্রক্সিল মূলকের সংকেত হল OH। 4. অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলকযুক্ত জৈব যৌগকে অ্যালডিহাইড যৌগ বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় RCHO, যেখানে R অ্যালকিল বা অ্যারাইল মূলক এবং CHO অ্যালডিহাইড মূলক। উদাহরণ: HCHO ফর্মালডিহাইড, CH3CHO অ্যাসিটালডিহাইড, C6H5CHO বেঞ্জালডিহাইড। অ্যালডিহাইড মূলকের সংকেত হল নিম্নরূপ: CHO। 5. কিটোমূলক। কিটোমূলকযুক্ত জৈব যৌগকে কিটোন যৌগ বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় R1COR2, যেখানে R1R2 অ্যালকিল বা অ্যারাইল মূলক এবং CO কিটোমূলক। উদাহরণ: CH3COCH3 অ্যাসিটোন, CH3COCH2CH3 ইথাইল মিথাইল কিটোন, C6H5COCH3 মিথাইল ফিনাইল কিটোন। কিটোমূলকের সংকেত হল নিম্নরূপ: CO। 6. অ্যামিনোমূলক। অ্যামিনোমূলকযুক্ত জৈব যৌগকে অ্যামিন যৌগ বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় RNH2, যেখানে R অ্যালকিল বা অ্যারাইল মূলক এবং NH2 অ্যামিনোমূলক। উদাহরণ: CH3NH2 মিথাইল অ্যামিন, CH3CH2NH2 ইথাইল অ্যামিন, C6H5NH2 অ্যানিলিন। অ্যামিনোমূলকের সংকেত হল NH2। 7. ইথারমূলক। ইথারমূলকযুক্ত জৈব যৌগকে ইথার যৌগ বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় R1OR2, যেখানে R1R2 অ্যালকিল বা অ্যারাইল মূলক এবং O ইথার মূলক। উদাহরণ: CH3OCH3 ডাইমিথাইল ইথার, CH3CH2OCH3 ইথাইল মিথাইল ইথার, C6H5OCH3
CH2CH3 ইথাইল ফিনাইল ইথার। ইথার মূলকের সাধারণ সংকেত হল নিম্নরূপ ও। 8 সায়ানাইড মূলক। সায়ানাইড মূলকযুক্ত জৈব যৌগকে সায়ানাইড যৌগ বা নাইট্রাইল যৌগ বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় RCN, যেখানে R অ্যালকিল বা অ্যারাইল মূলক এবং CN সায়ানাইড মূলক। উদাহরণ: CH3CN মিথাইল সায়ানাইড বা মিথাইল নাইট্রাইল, CH3CH2CN ইথাইল সায়ানাইড বা ইথাইল নাইট্রাইল, C6H5CN ফিনাইল সায়ানাইড বা ফিনাইল নাইট্রাইল। সায়ানাইড মূলকের সংকেত হল নিম্নরূপ CN। 9 কার্বক্সিলিক অ্যাসিড মূলক। কার্বক্সিলিক অ্যাসিড মূলকযুক্ত জৈব যৌগকে অ্যাসিড যৌগ বলা হয়। যৌগের সাধারণ সংকেত হয় RCO2H, যেখানে R অ্যালকিল বা অ্যারাইল মূলক এবং CO2H কার্বক্সিলিক অ্যাসিড মূলক। উদাহরণ: HCO2H ফরমিক অ্যাসিড, CH3CO2H অ্যাসিটিক অ্যাসিড, CH6H5CO2H বেঞ্জোইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সংকেত হল নিম্নরূপ CO2H। এবার সমাবয়বতা বা আইসোমেরিজম নিয়ে আলোচনা করব। স্লাইডে প্রদত্ত যৌগ দুটি লক্ষ্য করো। প্রথমটি ইথাইল অ্যালকোহল এবং দ্বিতীয়টি ডাইমিথাইল ইথার। দুটি যৌগের মূল উপাদান হল কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। যৌগ দুটিতে উপাদান পরমাণুর সংখ্যাও সমান, সুতরাং ওদের আণবিক সংকেত একই হবে। ওদের আণবিক সংকেত হবে C2H6O, কিন্তু যৌগ দুটি পৃথক যৌগ এবং ওদের গঠন সংকেত সম্পূর্ণ আলাদা। এই ধরনের যৌগগুলিকে সমাবয়ব বলা হয়। সুতরাং সংজ্ঞা হিসেবে বলা যায়, যদি দুই বা ততোধিক যৌগের আণবিক সংকেত একই হয় কিন্তু গঠন সংকেত পৃথক পৃথক হয়, তবে যৌগ দুটিকে পরস্পরের সমাবয়ব বা আইসোমার বলা হয় এবং ঘটনাটিকে সমাবয়বতা বা আইসোমেরিজম বলা হয়। সমাবয়বতা জৈব যৌগের একটি বিশেষ বৈশিষ্ট্য। সমাবয়বী যৌগগুলি পৃথক পৃথক যৌগ হয় ওদের ভৌত ও রাসায়নিক ধর্ম আলাদা হয়। সমবয়বী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কও আলাদা আলাদা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সমবয়বী যৌগগুলি আলাদা সমগণের অন্তর্গত হয়। শ্রেণীবিভাগ। সমবয়বতাকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়: 1 গতীয় সমবয়বতা ও 2 স্থৈতিক সমবয়বতা। স্থৈতিক সমবয়বতাকে পুনরায় দুটি ভাগে ভাগ করা যায়: 3 গঠনগত সমবয়বতা ও 4 ত্রিমাত্রিক সমাবয়বতা। গঠনগত সমাবয়বতাকে আবার 4 প্রকারে ভাগ করা যায়: 5 শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, 6 অবস্থান ঘটিত সমাবয়বতা, 7 কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা, 8 শৃঙ্খল বলয় ঘটিত সমাবয়বতা। ত্রিমাত্রিক সমাবয়বতাকে 2 ভাগে ভাগ করা যায়: 9 আলোকীয় সমাবয়বতা ও 10 জ্যামিতিক সমাবয়বতা। 1 গতীয় সমাবয়বতা বা টটোমেরিজম। যখন সমবয়বী যৌগগুলি নির্দিষ্ট সিস্টেমে সাম্যাবস্থা গঠন করে, তখন সমবয়বী যৌগগুলিকে গতীয় সমবয়বী বা টটোমার বলা হয় এবং ঘটনাটিকে গতীয় সমবয়বতা বা টটোমেরিজম বলা হয়। ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, সংক্ষেপে EAA, যৌগটির সংকেত হল CH3CO CH2CO2 ET। যৌগটি দ্রবণে নিম্নরূপ সাম্যাবস্থা গঠন করে: প্রথমটি হল গিটো আকার এবং অপরটি হল ইনল আকার। সুতরাং দ্রবণে উপস্থিত আকার দুটি পরস্পরের টটোমার। 2 স্থৈতিক সমবয়বতা বা স্ট্যাটিক আইসোমেরিজম। যখন সমবয়বী যৌগগুলি পরস্পরের সঙ্গে সাম্যাবস্থা গঠন করে না, তখন সমাবয়বী যৌগগুলোকে স্থৈতিক সমবয়বী বা স্ট্যাটিক আইসোমার বলা হয়। ঘটনাটিকে স্থৈতিক সমবয়বতা বা স্ট্যাটিক আইসোমেরিজম বলা হয়। স্থৈতিক সমবয়বতাকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়: গঠনগত সমবয়বতা ও ত্রিমাত্রিক সমবয়বতা। 3 গঠনগত সমবয়বতা বা স্ট্রাকচারাল আইসোমেরিজম। যখন সমবয়বী যৌগগুলির
আণবিক গঠন পৃথক পৃথক হয় তখন তাদের গঠনগত সমবয়বী বা স্ট্রাকচারাল আইসোমার বলা হয়। ঘটনাটিকে গঠনগত সমবয়বতা বা স্ট্রাকচারাল আইসোমেরিজম বলা হয়। গঠনগত সমবয়বতাকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়: শৃঙ্খল ঘটিত, অবস্থান ঘটিত, কার্যকরী মূলক ঘটিত এবং শৃঙ্খল বলয় ঘটিত। 4. ত্রিমাত্রিক সমবয়বতা বা স্টিরিও আইসোমেরিজম বা 3 ডাইমেনশনাল আইসোমেরিজম। যখন সমবয়বী যৌগগুলির আণবিক সংকেত ও গঠন সংকেত একই হয়, কিন্তু ত্রিমাত্রিক দেশে কেন্দ্রীয় কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত পরমাণু বা মূলকগুলির অবস্থানের তারতম্য ঘটে, তখন তাদের ত্রিমাত্রিক সমবয়বী বা স্টিরিও আইসোমার বা 3 ডাইমেনশনাল আইসোমার বলা হয়। ঘটনাটিকে ত্রিমাত্রিক সমবয়বতা বা স্টিরিও আইসোমেরিজম বা 3 ডাইমেনশনাল আইসোমেরিজম বলা হয়। ত্রিমাত্রিক সমবয়বতাকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়: আলোকীয় সমবয়বতা ও জ্যামিতিক সমবয়বতা। 5. শৃঙ্খল ঘটিত সমবয়বতা বা চেইন আইসোমেরিজম। যখন সমবয়বী যৌগগুলির শৃঙ্খল গঠনে তারতম্য ঘটে, তখন যৌগগুলিকে শৃঙ্খল ঘটিত সমবয়বী বা চেইন আইসোমার বলা হয়। ঘটনাটিকে শৃঙ্খল ঘটিত সমবয়বতা বা চেইন আইসোমেরিজম বলা হয়। নিচের সমবয়বী যৌগ দুটির শৃঙ্খল গঠন আলাদা, সুতরাং ওরা পরস্পর শৃঙ্খল ঘটিত সমবয়বী। 6. অবস্থান ঘটিত সমবয়বতা বা পজিশনাল আইসোমেরিজম। যখন সমবয়বী যৌগগুলিতে একই কার্যকরী মূলক ভিন্ন ভিন্ন স্থানে থাকে, তখন ওদের অবস্থান ঘটিত সমবয়বী বা পজিশনাল আইসোমার বলা হয়। ঘটনাটিকে অবস্থান ঘটিত সমবয়বতা বা পজিশনাল আইসোমেরিজম বলা হয়। নিচের সমবয়বী যৌগ দুটিতে শৃঙ্খলে হাইড্রক্সিল মূলক এর অবস্থান পৃথক পৃথক, সুতরাং যৌগ দুটি অবস্থান ঘটিত সমবয়বীর উদাহরণ। 7. কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা বা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। যখন সমবয়বী যৌগগুলিতে পৃথক পৃথক কার্যকরী মূলক উপস্থিত থাকে, তখন ওদের কার্যকরী মূলক ঘটিত সমবয়বী বা ফাংশনাল গ্রুপ আইসোমার বলা হয়। ঘটনাটিকে কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা বা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম বলা হয়। নিচের সমবয়বী যৌগ দুটিতে পৃথক পৃথক কার্যকরী মূলক বর্তমান। প্রথমটিতে অ্যালডিহাইড মূলক এবং দ্বিতীয়টিতে কিটো মূলক, সুতরাং যৌগ দুটি কার্যকরী মূলক গঠিত সমবয়বীর উদাহরণ। 8. শৃঙ্খল বলয় ঘটিত সমবয়বতা বা চেইন রিং আইসোমেরিজম। যখন সমবয়বী যৌগগুলির কোনোটি শৃঙ্খল আবার কোনোটি বলয়াকৃতির, তখন ওদের শৃঙ্খল বলয় ঘটিত সমবয়বী বা চেইন রিং আইসোমার বলা হয়। ঘটনাটিকে শৃঙ্খল বলয় ঘটিত সমবয়বতা বা চেইন রিং আইসোমেরিজম বলা হয়। নিচের সমবায়বী যৌগ দুটির প্রথমটি শৃঙ্খল গঠিত এবং দ্বিতীয়টি বলয়াকৃতির, সুতরাং ওরা শৃঙ্খল বলয় ঘটিত সমবয়বীর উদাহরণ। 9. আলোকীয় সমবয়বতা বা অপটিক্যাল আইসোমেরিজম। যখন ত্রিমাত্রিক সমবয়বী যৌগসমূহের আণবিক সংকেত একই হয়, অর্থাৎ একই প্রকার ও একই সংখ্যক পরমাণু একইভাবে রাসায়নিক বন্ধনীতে আবদ্ধ থেকে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত থাকার তারতম্যের কারণে একটি সমবয়ব অপরটির অপ্রতিস্থাপনযোগ্য দর্পণ প্রতিবিম্ব নন সুপারপোজেবল মিরর ইমেজ হয়, তখন তাদের আলোকীয় সমবয়বী বা অপটিক্যাল আইসোমার বলা হয়। ঘটনাটিকে আলোকীয় সমবয়বতা বা অপটিক্যাল আইসোমেরিজম বলা হয়। নিচের সমবয়বী যৌগ দুটির প্রথমটির দ্বিতীয়টির অপ্রতিস্থাপনযোগ্য, সুতরাং ওরা পরস্পরের আলোকীয় সমবয়ব। 10. জ্যামিতিক সমবয়বতা বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। যখন ত্রিমাত্রিক সমবয়বী যৌগসমূহের আণবিক সংকেত একই হয়, অর্থাৎ
একই প্রকার ও একই সংখ্যক পরমাণু একইভাবে রাসায়নিক বন্ধনীতে আবদ্ধ থেকে পরমাণু বা মূলকগুলির আপেক্ষিক অবস্থান ভিন্ন ভিন্ন হয়, তখন তাদের জ্যামিতিক সমবায়বী বা জিওমেট্রিক্যাল আইসোমার বলা হয়। ঘটনাটিকে জ্যামিতিক সমবায়বতা বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বলা হয়। নিচের সমবায়বী যৌগ দুটি পরস্পরের জ্যামিতিক সমাবয়ব। এরপর আলোচ্য বিষয় হল সমগণীয় শ্রেণী বা হোমোলগাস সিরিজ। নিচের যৌগগুলি লক্ষ্য করো। CH3OH মিথাইল অ্যালকোহল, CH3CH2OH ইথাইল অ্যালকোহল, CH3CH2CH2OH প্রপাইল অ্যালকোহল। তিনটি যৌগতেই কার্যকরী মূলক হিসাবে হাইড্রক্সিলিক মূলক উপস্থিত, কিন্তু প্রথমটির তুলনায় দ্বিতীয় যৌগটিতে একটি মিথিলিন মূলক দ্যাট ইজ CH2 অতিরিক্ত আছে। একইভাবে দ্বিতীয়টির তুলনায় তৃতীয়টিতেও একটি মিথিলিন মূলক বেশি আছে। আবার প্রথমটির তুলনায় তৃতীয়টিতে দুটি মিথিলিন মূলক বেশি আছে। আবার নিচের যৌগগুলি লক্ষ্য করো। HCHO ফর্মালডিহাইড, HCH2CHO দ্যাট ইজ CH3CHO অ্যাসিটালডিহাইড, HCH2CH2CHO that is CH3CH2CHO প্রোপ্যানঅ্যালডিহাইড। তিনটি যৌগতেই কার্যকরী মূলক হিসাবে অ্যালডিহাইড মূলক উপস্থিত, কিন্তু প্রথমটির তুলনায় দ্বিতীয় যৌগটিতে একটি মিথিলিন মূলক দ্যাট ইজ CH2 অতিরিক্ত আছে। একইভাবে দ্বিতীয়টির তুলনায় তৃতীয়টিতে একটি মিথিলিন মূলক বেশি আছে। আবার প্রথমটির তুলনায় তৃতীয়টিতে দুটি মিথিলিন মূলক বেশি আছে। প্রত্যেকটি শ্রেণীকে এক একটি সমগণীয় শ্রেণী বা হোমোলগাস সিরিজ এবং যৌগগুলিকে ওই সমগণীয় শ্রেণীর সমগণ বা হোমোলগ বলা হয়। প্রথম শ্রেণীটিকে সাধারণ অ্যালকোহল শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীটিকে সাধারণ অ্যালডিহাইড শ্রেণী বলা হয়। সুতরাং সংজ্ঞা হিসেবে বলা যায় যে একই কার্যকরী মূলক সম্পন্ন যৌগগুলি যদি এক বা একাধিক মিথিলিন মূলকে অর্থাৎ CH2 মূলকে পার্থক্য হয়, তবে তাদের একই সমগণীয় শ্রেণীর অন্তর্গত বলা হয় এবং যৌগগুলিকে পরস্পরের সমগণ বলা হয়। সমগণগুলিতে একই কার্যকরী মূলক থাকায় রাসায়নিক ধর্ম একই ধরনের হয়। সমগণগুলির শৃঙ্খল দৈর্ঘ্য পৃথক পৃথক হওয়ায় ওদের ভৌত ধর্ম পৃথক পৃথক হয়। বিশেষ করে সমগণগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আলাদা হয়। কয়েকটি সমগণীয় শ্রেণীর উদাহরণ নিচে দেওয়া হলো। 1. সাধারণ অ্যালকেন শ্রেণী: HCH3 মিথেন, HCH2CH3 ইথেন, HCH2CH2CH3 প্রোপেন, HCH2CH2CH2CH3 বিউটেন ইত্যাদি। 2. সাধারণ কিটোন শ্রেণী: CH3COCH3 অ্যাসিটোন, CH3CH2COCH3 ইথাইল মিথাইল কিটোন, CH3CH2CH2COCH3 মিথাইল প্রপাইল কিটোন, CH3CH2CH2CH2COCH3 বিউটাইল মিথাইল কিটোন ইত্যাদি। 3. সাধারণ কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী: HCO2H ফর্মিক অ্যাসিড, HCH2CO2H অ্যাসিটিক অ্যাসিড, HCH2CH2CO2H প্রোপানোয়িক অ্যাসিড, HCH2CH2CH2CO2H বিউটানোয়িক অ্যাসিড ইত্যাদি। 4. সাধারণ ইথার শ্রেণী: CH3OCH3 ডাইমিথাইল ইথার, CH3CH2OCH3 ইথাইল মিথাইল ইথার, CH3CH2CH2OCH3 মিথাইল প্রোপাইল ইথার, CH3CH2CH2
CH2O, CH3, বিউটাইল, মিথাইল, ইথার ইত্যাদি। জৈব যৌগের সংখ্যা অনেক, আবার একটি নির্দিষ্ট যৌগকে যদি ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় তবে জটিল সমস্যার সৃষ্টি হয়। এই জটিলতা দূর করতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা IUPAC জৈব যৌগের নামকরণের বিশেষ কতগুলি নিয়ম বিবৃত করেছে। এই পদ্ধতিতে প্রত্যেক জৈব যৌগের একটি বিশেষ নাম পাওয়া যায়, ফলে নামকরণের জটিলতা দূর হয়। এইবার আমি IUPAC এর সরল নিয়মগুলি আলোচনা করব। জৈব ও অজৈব যৌগের জন্য IUPAC এর পৃথক পৃথক নিয়ম রয়েছে। শুধুমাত্র জৈব যৌগের ক্ষেত্রেই অনেক নিয়ম রয়েছে। দশম শ্রেণীর জন্য প্রয়োজনীয় নিয়মগুলি একে একে আলোচনা করা হলো। নিয়ম 1, দীর্ঘতম শৃঙ্খলের নিয়ম। দীর্ঘতম শৃঙ্খলের নিয়ম। জৈব যৌগের সবথেকে বেশি কার্বন পরমাণু আছে যে শৃঙ্খলে, সেটিকে চয়ন করতে হবে। এই শৃঙ্খল অনুযায়ী যৌগের পূর্বনাম প্রদান করা হয়। যেমন কার্বন পরমাণুর সংখ্যা 1, শৃঙ্খলের নাম মিথ, 2 ইথ, 3 প্রপ, 4 বিউট, 5 পেন্ট, 6 হেক্স, 7 হেপ্ট, 8 অক্ট, 9 নোন, 10 ডেক। অর্থাৎ 3 কার্বন পরমাণুযুক্ত শৃঙ্খলের নাম হবে প্রপ। একইভাবে 5 কার্বন পরমাণুযুক্ত শৃঙ্খলের নাম হবে পেন্ট ইত্যাদি। নিয়ম 2, সম্পৃক্ততার ও অসম্পৃক্ততার নিয়ম। সম্পৃক্ততার ও অসম্পৃক্ততার নিয়ম। দীর্ঘতম শৃঙ্খলে শুধুমাত্র এক বন্ধনী থাকলে যৌগের পূর্বনামের শেষে N প্রত্যয় যুক্ত হয়। যৌগের পূর্বনামের শেষে N প্রত্যয় যুক্ত হয়। দীর্ঘতম শৃঙ্খলে শুধুমাত্র একটি দ্বিবন্ধনী থাকলে যৌগের পূর্বনামের শেষে ইন প্রত্যয় যুক্ত হয়। যৌগের পূর্বনামের শেষে ইন প্রত্যয় যুক্ত হয় এবং নামের পূর্বে কোন কার্বনে দ্বিবন্ধনী আছে তা উল্লেখ করতে হয়। দ্বিবন্ধনীকে ন্যূনতম কার্বনে রাখতে হবে। দীর্ঘতম শৃঙ্খলে শুধুমাত্র একটি ত্রিবন্ধনী থাকলে যৌগের পূর্বনামের শেষে আইন প্রত্যয় যুক্ত হয়। যৌগের পূর্বনামের শেষে আইন প্রত্যয় যুক্ত হয় এবং নামের পূর্বে কোনো কার্বনে ত্রিবন্ধনী আছে তা উল্লেখ করতে হয়। ত্রিবন্ধনীকেও ন্যূনতম কার্বনে রাখতে হবে। নিচের উদাহরণটি দেখো। যৌগটিতে দীর্ঘ শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা 3। সুতরাং নিয়ম 1 অনুসারে যৌগের প্রধান নাম হবে প্রপ। যৌগে কোনো দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী নেই, সুতরাং নিয়ম 2 অনুসারে যৌগের নাম শেষ হবে N প্রত্যয় যোগে। সুতরাং যৌগটির নাম হবে প্রোপ যুক্ত N ইকুয়ালস টু প্রোপেন। একটি উদাহরণ দেখো। যৌগটিতে দীর্ঘ শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা 4। সুতরাং নিয়ম 1 অনুসারে যৌগের প্রধান নাম হবে বিউট। বিউট। যৌগে দ্বিবন্ধনী উপস্থিত আছে, সুতরাং 2 নম্বর নিয়ম অনুসারে ন্যূনতম কার্বনে দ্বিবন্ধনী রেখে যৌগটির নাম শেষ হবে ইন প্রত্যয় যোগে। ইন প্রত্যয় যোগে। সুতরাং যৌগটির নাম হবে 1 বিউট যুক্ত ইন সমান সমান 1 বিউটিন। নিচের উদাহরণটি দেখো। যৌগটিতে দীর্ঘ শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা 5। সুতরাং নিয়ম 1 অনুসারে যৌগের প্রধান নাম হবে পেন্ট। যৌগে 2 নম্বর কার্বনে ত্রিবন্ধনী উপস্থিত, সুতরাং নিয়ম 2 অনুসারে ন্যূনতম কার্বনে ত্রিবন্ধনী রেখে যৌগটির নাম শেষ হবে আইন প্রত্যয় যোগে। সুতরাং যৌগটির নাম হবে 2 পেন্ট যুক্ত আইন সমান সমান 2 পেন্টাইন। নিয়ম 3, পার্শ্ব শৃঙ্খলের নিয়ম। পার্শ্ব শৃঙ্খলের নিয়ম। পার্শ্ব শৃঙ্খলকে অ্যালকেনের নামানুসারে নামকরণ করতে হয়। শুধু অ্যালকেনের এন এর পরিবর্তে আইল কথাটি যুক্ত করতে হবে। আইল কথাটি
যুক্ত করতে হবে এবং উপস্থিত কার্বন সংখ্যার উল্লেখ করে যৌগের পূর্ব নামের আগে পার্শ্ব শৃঙ্খলের নাম লিখতে হবে। পার্শ্ব শৃঙ্খলকেও ন্যূনতম কার্বনে রাখতে হবে। পার্শ্ব শৃঙ্খলকে অ্যালকিল মূলক হিসাবে গণ্য করা হয়। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরিত্যাগ করে অ্যালকিল মূলকের সৃষ্টি হয় বলে মনে করতে হবে। কয়েকটি অ্যালকিল মূলকের নাম নিচে দেওয়া হলো: CH3 মিথাইল, CH3CH2 ইথাইল, CH2CH2CH3 প্রোপাইল, CH2CH2 CH2CH3 বিউটাইল ইত্যাদি। নিচের উদাহরণটি দেখো। যৌগটিতে 2 নং কার্বনে একটি পার্শ্ব শৃঙ্খল আছে। পার্শ্ব শৃঙ্খলটি মিথাইল মূলক, সুতরাং যৌগের নাম হবে 2 মিথাইল যোগ প্রোপ যোগ N বা 2 মিথাইল প্রোপেন। নিচের উদাহরণটি দেখো। যৌগটিতে 2 নং কার্বনে একটি পার্শ্ব শৃঙ্খল আছে। পার্শ্ব শৃঙ্খলটি ইথাইল মূলক, সুতরাং যৌগটির নাম হবে 2 ইথাইল যোগ পেন্ট যোগ N অর্থাৎ 2 ইথাইল পেন্টেন। নিয়ম 4, কার্যকরী মূলকের নিয়ম। হ্যালো ও নাইট্রোমূলকের নাম উপস্থিত কার্বন সংখ্যার উল্লেখ করে যৌগের পূর্ব নামের আগে লিখতে হবে। অন্যান্য কার্যকরী মূলকের নাম উপস্থিত কার্বন সংখ্যার উল্লেখ করে যৌগের পূর্ব নামের পরে লিখতে হবে। বিভিন্ন মূলকের নাম পরের স্লাইডে দেওয়া হলো। প্রথম স্তম্ভে কার্যকরী মূলকের নাম, দ্বিতীয় স্তম্ভে কার্যকরী মূলকের সংকেত এবং শেষ স্তম্ভে পূর্ব নামের সঙ্গে যুক্ত প্রত্যয় দেওয়া হলো। 1. হ্যালো, সংকেত X, পূর্ব নামের সঙ্গে যুক্ত প্রত্যয় হবে হ্যালো। 2. নাইট্রো, সংকেত NO2, পূর্ব নামের সঙ্গে যুক্ত প্রত্যয় নাইট্রো। 3. হাইড্রক্সি OH, পূর্ব নামের সঙ্গে যুক্ত প্রত্যয় অল। 4. অ্যালডিহাইড, সংকেত CHO, পূর্ব নামের সঙ্গে যুক্ত প্রত্যয় অ্যাল। 5. কিটোন CO, পূর্ব নামের সঙ্গে যুক্ত প্রত্যয় ওন। 6. কার্বক্সিলিক অ্যাসিড CO2H, পূর্ব নামের সঙ্গে যুক্ত প্রত্যয় ওইক অ্যাসিড। নিচের উদাহরণগুলি দেখো। প্রথম যৌগটির নাম হবে 2 নাইট্রো যোগ বিউট যোগ N অর্থাৎ 2 নাইট্রো বিউটেন। দ্বিতীয় যৌগটির নাম হবে 3 ব্রোমো যোগ পেন্ট যোগ N, 3 ব্রোমো পেন্টেন। তৃতীয় যৌগটির নাম হবে মিথ যোগ N যোগ অল মিথানল। এখানে একটি মাত্র কার্বন পরমাণু উপস্থিত আছে বলে সংখ্যার উল্লেখ করা হয়নি। যৌগটির নাম হবে ইথ যোগ N যোগ অল অর্থাৎ ইথানল। এখানে 2টি কার্বন পরমাণু তুল্যমূল্য বলে সংখ্যার উল্লেখ করা হয়নি। পরের যৌগটির নাম হবে 1 প্রোপ যোগ N যোগ অল 1 প্রোপানল। পরের যৌগটির নাম হবে 2 প্রোপ যোগ N যোগ অল 2 প্রোপানল। তারপরের যৌগটির নাম হবে 1 বিউট যোগ N যোগ L 1 বিউটানল। লক্ষ্য করো, এখানে কার্যকরী মূলকটি কার্বনযুক্ত হওয়ায় সংখ্যা গণনায় কার্যকরী মূলকের কার্বন পরমাণুটিকেও ধরা হয়েছে। পরের যৌগটির নাম হবে 2 পেন্ট যোগ N যোগ ওন অর্থাৎ 2 পেন্টানন। লক্ষ্য করো, এখানে কার্যকরী মূলকটি কার্বনযুক্ত হওয়ায় সংখ্যা গণনায় কার্যকরী মূলকের কার্বন পরমাণুকেও ধরা হয়েছে। যৌগটির নাম হবে মিথ যোগ N যোগ ওইক অ্যাসিড অর্থাৎ মিথানোইক অ্যাসিড। লক্ষ্য করো, এখানে কার্যকরী মূলকটি কার্বনযুক্ত হওয়ায় সংখ্যা গণনায় কার্যকরী মূলকের কার্বন পরমাণুকেও ধরা হয়েছে। পরের যৌগটির নাম ইথ যোগ N যোগ ওইক অ্যাসিড অর্থাৎ ইথানোইক অ্যাসিড। শেষ যৌগটির নাম 1 প্রোপ যোগ N যোগ ওইক অ্যাসিড 1 প্রোপানোইক অ্যাসিড। আজ পড়াশোনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, যারা নতুন
তারা আমার অন্যান্য বিষয়ে ভিডিও দেখতে আর শুনতে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, পরের সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি জৈব যৌগ চ্যাপ্টারের নোটের প্রয়োজন হয় তবে যোগাযোগ করো 8327428272 8327428272 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ।